আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাইস কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের যে কাঁংসা থাকে কাটা কোটা তা দিয়ে পুঁই শাক আর আলুর হালকা ঝোল করে দেখাচ্ছি। এখানে আমি একটা প্যানের মধ্যে রেগুলার তেল দিয়ে কাটা কোটাগুলোকে খুব ভালোভাবে একদম মচমচ করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওই একই প্যানে ওই তেলের মধ্যেই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছু রসুন কুচি কেটে দিয়ে দিয়েছি। এগুলো একটু নরম হওয়ার পরে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি 1 চামচ করে ধনিয়া আর হলুদের ফাঁকি দিব, আর হাফ টেবিল চামচ দিয়েছি মরিচের ফাঁকি। এগুলো দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিব। কষানোর পরে আমি কেটে রাখা পুঁই শাক আর আলুগুলোকে দিয়ে কষিয়ে নিব। সো আমি পুঁই শাকগুলোকে চিকন চিকন করে কেটেছি। আমি কাটার আগে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আর আমি ছোট ছোট টিউব করে আলু দুটা কেটে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের। তারপরে আমি এগুলাকে মশলাটা কষানোর পরে আমি দিয়ে ভালোভাবে এটাকে একদম নাড়াচাড়া করে আমি মিডিয়াম আঁচে এটাকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিটের মতো বলতে যতক্ষণ না পর্যন্ত শাকের থেকে পানিটা শুকিয়ে না যাবে। যখন একদম পানিটা কিছুটা শুকিয়ে যাবে, তো অল্প অল্প পানি থাকবে, তখন আমি সেখানে দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচামরিচ। দিয়ে এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিব এবং সাথে আমি দিয়ে দিব যে ভেজে রাখা কাঁংসাগুলোকে, যে কাঁংসাগুলোকে আমি একদম মচমচ করে ভেজে নিয়েছিলাম। মাছগুলোর কাঁংসাগুলোকে কাঁটাগুলোকে যখন আপনি একদম মচমচ করে ভেজে নেবেন, তখন দেখবেন আপনার মুখে কাঁটা লাগবে না, কারণ কাঁটাগুলো একদম মচমচ হয়ে যাবে। এমনি আপনি যদি না ভেজে দেন তাহলে কিন্তু আস্তে আস্তে কাঁটা থাকে, এগুলা গায়ে মুখে লাগবে। সো যাতে মুখে না লাগে সেই জন্য কাঁটাগুলোকে একদম ভেজে নিতে হবে। তারপর এটাকে আমি কাঁংসাগুলোকে দিয়ে আমি মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো এটাকে আমি রান্না করেছি, যতক্ষণ না পর্যন্ত একদম শুকিয়ে তেল উপরে না চলে আসছে। তারপরে আমার করে রাখা যে গরম পানি থাকে সেই গরম পানিটাকে আমি শাকের একদম সমান সমান করে পানিটাকে দিব, কারণ যেহেতু আমি এটাকে আগেই কষিয়ে নিয়েছি। আর এটাকে আমি একদম হালকা ঝোল রাখবো। এভাবে করে দেখবেন, অসম্ভব মজা লাগে, অসম্ভব মজা লাগে। এবং টাটকা পুঁই শাক দিয়ে খেলে তো আরও অনেক বেশি টেস্ট লাগে। আপনারা করে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক কমেন্টস করবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু ঝোল আমি রেখেছি, যেহেতু আমি হালকা ঝোল রাখবো। সো আমি হালকা ঝোল রেখেছি, আমার কিন্তু শাকটা হয়ে গেছে। এখন আমি কিন্তু এটাকে আমি নামিয়ে নিব। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে কেমন লাগছে। এভাবে করে রাখবেন, খেতে ভালো লাগবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।